মর্নিং সকলকে। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অনেক যত্ন নিচ্ছ। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করব এই ব্লগটা দেখতেও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আহির লাস্ট ভ্যাকসিনটা দেওয়ার দিনটা। হ্যাঁ, যদিও এটা কিছুদিন আগের ক্লিপ নেওয়া। আজকে সকাল সকাল তাড়াতাড়ি আমাদের স্নান হয়ে গেছে। আজকে সব কিছু কাজ খুব তাড়াতাড়ি চলছে, কারণ কি আজকে আহিকে নিয়ে যেতে হবে ভ্যাকসিন দিতে। আমি ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম। ব্লিঙ্কিটের একটাই সুবিধা, খুব তাড়াতাড়ি মোটামুটি 5 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। আজকে না আমি এরকম কিছু ফ্রোজেন চিকেন নিয়েছি, আর না এই কাঁচা হলুদ অর্ডার দিয়েছিলাম। এগুলো না খালি পেটে গুড়ের সাথে খেলে কিন্তু খুব ভালো। আমি আগে খেতাম, বাট মাঝখানে না অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিলো। কিছু ফ্রোজেন আমি চিকেন যে পপকর্নগুলো হয় সেগুলো একটু ফ্রাই করছি। হিরক অনেক দিন থেকে বলছে যে ফ্রোজেনগুলো যেন কিছু একটু ভাতের সাথে ওকে দিই, তো সেই জন্য আমি এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওটা আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আহি আসার পরে আমাদের জামা কাপড়ের পরিমাণ ঠিক এতটাই বেড়েছে, মানে এটা দুদিনের জামা কাপড়। আমি একদিন ফোল্ড করা যদি না হয় তাহলে ঠিক এতটাই জমে যায়, তো এগুলোকে ফোল্ড করতে হবে। ওয়াশিং মেশিনে কাচা তো হয়ে যায়, বাট ফোল্ড করাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। চলো একটা ম্যাজিক করি, দেখো। যদিও এটা সকালের ক্লিপ থেকে রাত্রির ক্লিপে চলে এলো, কারণ কি পুরো দিন টাইম লেগে গেছে। আমি অল্প অল্প করে ফোল্ড করেছি। আর এই দিকে আমি আহির সমস্ত জামা কাপড়গুলো এরকম অ্যামাজন থেকে যে বক্সগুলো পাওয়া যায় না, অর্গানাইজার, আমি এরকম করে ওর সমস্ত জামাগুলোকে অর্গানাইজ করে রেখে দিয়েছি, যাতে কি চট করে পাওয়া হয়ে যায়। জামা কাপড় আলাদা জায়গায় আছে, প্যান্ট আলাদা জায়গায়, টপ আলাদা জায়গায়, আর এগুলো আমাদের, এগুলো সব আলমারিতে যাবে। আজকে না আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়েছি, তো সেই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকে ডাল হয়েছে, কাতলা মাছের একটা তরকারি মতো, আর এখানে শাক, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা আছে পনির দিয়ে, আর একটা মটরশুঁটি দিয়ে তরকারি। আর এইদিকে আমার মামুনির হাতের তৈরি আমের গুড়, যেটা খুব প্রিয় আমাদের। চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, এবার আহিকেও রেডি করতে হবে আমাদেরকে। আজকে আমরা যাচ্ছি ভাগীরথী নেউটিয়া, আবার সেই জায়গাটায় যে জায়গাটা থেকে আহিকে আমরা নিয়ে এসেছি। সত্যি কথা বলতে হসপিটালে যেতে কারো খুব একটা ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো আমার বারবার যেতে ইচ্ছা করে ভাগীরথী নেউটিয়া। ওখানে গেলে যেন কত কী মনে পড়ে যায়। পুরো প্রেগনেন্সি জার্নি আমার ওখানে কেটেছে, তারপর আহিকে নিয়ে এসেছি। আজকে ওয়েদারের অবস্থা দেখো, পুরো মেঘলা হয়ে আছে। আর আমি আন্ডারগ্রাউন্ডে আজকে এলাম। আজকে এখান থেকে একদম গাড়িতে করে উঠে যাব, আর না হলে অনেকটা হেঁটে না গেটের সামনে আমাদেরকে আহিকে কোলে নিয়ে যেতে হতো। এই আন্ডারগ্রাউন্ডে না অনেকটা মশা হয়, সেই জন্য আমি আসার পরে আমি আর আন্ডারগ্রাউন্ডে খুব একটা আসি না। এই গেটের সামনেটা আমি দাঁড়াই, আর এখান থেকে আমি গাড়িতে উঠে পড়ি। আইকে আজকে রম্পার পরিয়ে দিয়েছি। বাইরে ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আছে, কারণ কি মেঘলা ওয়েদার তো এখানে পার্কিংটা করে নিয়ে আমরা এখন ভেতরে যাই। আর আজকে হবে আহির 4 মাসের ভ্যাকসিনেশন, তো অনেকক্ষণই অপেক্ষা করতে হয়। প্রথমে আইকে সমস্ত যা ফর্মালিটিস থাকে, ওর ওয়েট চেক করা থেকে আরম্ভ করে ডক্টরের কাছে ফিস জমা দেওয়া, বা সমস্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া হবে সেগুলো সমস্ত আমাদের মেডিসিন সব থেকে কালেক্ট করে আনতে হয়। সমস্ত কিছু করে আমরা এখন এই অপেক্ষা করছি। এইদিকে আমাকে কন্টিনিউয়াসলি পাটা নাড়িয়ে যেতে হচ্ছে, কারণ কি ওনার ঘুম পেয়ে গেছে। পাটা যতক্ষণ নাড়াতে থাকবো ততক্ষণ ও খুব হ্যাপিলি মানে ঘুমিয়ে পড়বে। আহির একটা খুব ভালো গুড হ্যাবিট আছে, জানি না এটা কতদিন থাকবে। ও যখন বাইরে আসে ততক্ষণ না সবসময় খুব শান্তভাবে থাকে। মানে বলতে পারো যে ও কোনো রকম কান্না করে না, শুধুমাত্র খিদেটা পেলে ও একটু কান্না করে, বাকি না ও ঘুমিয়ে পড়ে বা সবাইকে দেখে স্মাইল করে। বসে বসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ফাইনালি ও ঘুমালো না। সেই জন্য আমি ওই হিরককে কোলে দিয়ে আমি এলাম একটু ক্যাফে। এখান থেকে একটু প্যাটি আর একটু কফি খাবো। এখান থেকে যতবারই আসি না কেন একবার প্যাটি বা ফিশ চপ বা ফিশ ফ্রাই এগুলো খেতেই থাকি, কারণ কি অনেকটা টাইম লাগে। এই তো না 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 একদম না। ও আচ্ছা 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 ঠিক আছে, আজ এটা হবে, কিছু করার নেই এটা। আর যেহেতু ওর ভ্যাকসিনেশন হয়েছে সেহেতু একটু ক্র্যাঙ্কি থাকে, ওর পাপার সাথে একটু খেলুক। হিরক আমাকে সকাল থেকেই বলে রেখেছে আজ যেন সন্ধ্যাবেলা এই ফিশ ফিঙ্গারটা আমি ফ্রাই করি। এটা ওই ব্লিঙ্কিট থেকেই আনা, ওই 10 পিসের মতো থাকে, 250 মতো প্রাইস নিয়েছে। তবে বিশ্বাস করো খেতে কিন্তু খুব ভালো। হ্যাঁ, যতই বলি না কেন টাটকা টাটকা ফিশ ফ্রাইয়ের মতো তো হবে না, কারণ কি এটা ফ্রোজেন। আমার না এই ছোট্ট যে লোহার কড়াটা দেখছো এটা আমার খুব প্রিয়। অল্প স্বল্প যখন আমি ফ্রাই করি বা পকোড়া করি এইগুলো এটাতে না খুব কম তেলে হয়ে যায়। যদিও ফ্রাইস টাইস একটু বেশি তেল লাগে, তো কিন্তু এইটাতে খুব কম তেলে হয়ে যায়।
দেখো আহি আমার কাছে এসেই থেমে গেল। পাপা পাপা বলে আমি বেস্ট পাপা, কিন্তু পাপা থামাতে পারে। আমি কখনোই বলি না, বলো। সেটা তোমরা বলো, আমি কখনোই না বলি তুমি না। বলেছো। আমি নর্মাল বাবা। বলো আহি। মামা মায়ের কোল চেনে, তোমার কোলে বেশি কমফোর্টেবল থাকে আচ্ছা না, তুমি আমার কোলে বেশি কমফোর্টেবল থাকে। তুমি ওকে স্মাইল করিয়ে দেখাও। দাঁড়াও ডিনারটা করে নিই, তারপর তোমাদের প্রাইসটা বলছি। আজকে ডিনারে আছে রুটি, বেগুন ভাজা আর ডিমের তরকারি। যার সবেমাত্র ডিনারটা কমপ্লিট হলো। এখন তো ঘুমাতে যেতে পারবো না, ল্যাপটপ নিয়ে একটু বসতে হবে। আর আহিকেও ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি। আর আজকাল না আহি ওর পাপার কাছেই ঘুমিয়ে পড়ে, এটা একটা খুব ভালো হয়েছে। না হলে আগে আমাকে অনেক টাইম লাগতো ঘুমানোর জন্য, কিন্তু এখন ও মোটামুটি হিরো ওকে ঘুমিয়ে পাড়িয়ে দিতে পারে। তো এবার তোমাদের বলি ভ্যাকসিনেশনের খরচটা। আমি বলেছিলাম যে যখন ভ্যাকসিন দিতে যাব সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আগেরগুলো যেরকম প্রাইস বলেছি, এইটা পুরো সিমিলারই প্রাইস, মানে সবই ওই 7000-এর মধ্যেই পড়ছে। তো এটাও ওই 6800 700 এই রকমের মতো পড়েছে। এটা ওর ছিল 4 মাসের ভ্যাকসিনেশন, আর এবার তোমার আছে একেবারে 6 মাসে। ডক্টর বলেছে 5.5 মাস থেকে ওকে হালকা হালকা লেবুর যে জুস হয় বা তোমার ডালের জল এগুলো খাওয়ানো স্টার্ট করেছে। আমি আস্তে আস্তে সমস্ত কিছুরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করবো তোমাদের ভালো লাগছে আমার ভিডিও। তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো তোমরা তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করতে ভুলো না। আর অবশ্যই করে তোমরা কমেন্ট করো আর একটা লাইক কিন্তু করে দিও। চলো খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেস, স্টে পজিটিভ অ্যান্ড বাবাই টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড গুড নাইট।